আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যার মতো করে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে কথা বলবো ধর্ষণ, ধর্ষক, ধর্ষিতা। ধর্ষণ এখন বাংলাদেশে যেন একটা প্রচলিত শব্দ হয়ে দাঁড়াইছে। মানে এটা আননোন ছেলে, আননোন মেয়ে, ওদের মধ্যে তো হচ্ছেই। বাবা মেয়েকে ধর্ষণ করতেছে, ভাই তার বোনকে ধর্ষণ করতেছে, আপন চাচা তার ভাস্তিকে ধর্ষণ করতেছে। এইরকম শুধু শোনাই যাচ্ছে, দেখাই যাচ্ছে। এই কারণে বললাম যে ধর্ষণ, ধর্ষিতা, ধর্ষক, তো এগুলার শতকরায় 20-25টা সামনে আসে, আর বাকিগুলা লোকলজ্জায় আড়ালেই থেকে যায়, অজানাই থেকে যায়। তো প্রত্যেকটা জিনিসের বা প্রত্যেকটা ধর্ষকের বিচারটা যদি এমনভাবে হতো, একটা বিচার দেখা যেন 10জন লোক কাঁপত, 10জন একটা বিচার দেখা যেন 100জন লোক কাঁপত। তাদের এমন কোনো বিচার করুন যাতে একজনের বিচার দেখা 100জন কাঁপে। একটা জেলায় এমন একটা বিচার করুন যেন পুরোটা বিভাগ কাঁপে। একটা বিভাগে এমনভাবে বিচার করুন যেন পুরোটা দেশ কাঁপে। আমার মনে হয় যে মেয়েরা ড্রাগ নেয়, নেশা করে, একটা সময় ছিল আমাদের যে পূর্বপুরুষরা ছিলেন তারা চাইতো প্রত্যেকটা নারী যেন পর্দার আড়ালে থেকে যায়। এখন দেশ ডিজিটাল, যুগ ডিজিটাল, হয়তো মায়েরা বোনেরা এখন আর পর্দার আড়ালে নেই। তারা পড়ালেখার সুবাদেই হোক, চাকরির সুবাদেই হোক, যেভাবেই হোক, তারা এখন আর পর্দার আড়ালে থাকতে পারে না। তো তাদের কোনো নিরাপত্তা নেই। প্রত্যেকটা মহিলা যে খারাপ তা কিন্তু না। অনেক মানুষে বলে যে পর্দার কারণে এটা হয়েছে, অনেক মানুষে বলে যে বেপর্দাভাবে চলতো এই কারণে এরকম হয়েছে। ঠিক আছে, কিন্তু সব মানুষ কিন্তু বেপর্দা না। তার জ্বলজ্বন্ত প্রমাণ ছিল আসিয়া। 7 বছরের একটা মেয়ে, সে তার পর্দার কিছু বুঝে না। তো এইরকম আরও অনেক আছে। তো আমি বলবো যে ধর্ষকের বিচারটা এমনভাবে হোক যেন বাকি জীবনে আর কোনো ধর্ষক ধর্ষণ করার সাহসটা না দেখাতে পারে। তার জন্য মনে পড়ে ওই কথাটা। যেমন আমাদের এলাকায় এরকম একটা হয়েছিল, 14 বছরের এক মেয়েরে মোটামুটি 40-42 বছরের এক লোক, উনি বিবাহিত, ওনার 3টা বাচ্চা আছে, আর মেয়েটা আনম্যারিড ছিল, ক্লাস 8-এর ছাত্রী ছিল। তো 5 মাস না 6 মাস জেল কাটার পর লোকটা ছাড়া পেয়ে যায়। আমার মনে হয় এই লোকদের এভাবে ছেড়ে দেওয়াটা ঠিক না। এই এই লোকদের এইভাবে ছেড়ে দেওয়াটা ঠিক না। আজ থেকে 5 বছর আগেও কিন্তু এইরকম প্রচলিত ছিল না এই ধর্ষণের গল্পটা। এখন যেন একটা কমন হয়ে গেছে গা। একটা সময় ছিল যখন এটা শুনলেই মানুষ আমরা যেটা বলি যে স্ট্রেঞ্জ, আটকাইয়া উঠতো, কী কয় এরকম একটা কিছু। আর এখন যেন এটা কেউ গায়েই মাখে না, ও এরকম কোনো ব্যাপার না, এরকম একটা কিছু। তো আমি দেশবাসীর কাছে অনুরোধ করে বলবো, বা আইনমন্ত্রী, এখন কে আছেন আমি জানি না আইনমন্ত্রীর দায়িত্বে, আমি ডক্টর ইউনূস স্যারের উদ্দেশ্যেই বলবো, আপনি তো শিক্ষিত মানুষ, আপনি আপনার মতো করে এমন একটা বিচার তৈরি করুন যেন এই নিয়মটা বাকি জীবনে কেউ পাল্টাতে না পারে। আপনি আপনার মতো করে একটা নিয়ম তৈরি করুন, দেখুন ধর্ষকের বিচারটা ঠিক এইভাবে হবে। আর যে সমস্ত মেয়েরা, এটা আমি আসলে বলতেছি যে কিছুদিন আগে যে একটা মেয়ে তার বাবারে যে কুপায়া মারলো, মেয়েটা নাকি নেশা করতো, মেয়েটা নাকি সমকামিতা করতো, আরও কী কী জানি এরকম। তো এই সমস্ত মেয়েদের আমার মনে হয় এই সমাজে যদি না থাকে, সমাজের কোনো ক্ষতি হবে না।
আমি মনে করি ওরা এই সমাজের কীটপতঙ্গ। ওদের থেকে আরও 5টা মেয়ে নষ্ট হবে, আরও 5টা পরিবারের ক্ষতি হবে। আমি মনে করি ওরা বাহিরের আলো বাতাস না খেয়ে ওরা জেলখানায় থাকলেই ভালো। এরকম মেয়েদের আমি মনে করি জেলখানায় থাকাটাই শ্রেয়, সেটা ফাঁসি দিয়েই হোক আর যাবজ্জীবন দিয়েই হোক। এরকম দু একজন কীটপতঙ্গ এই সমাজে না থাকলে আমার মনে হয় সমাজের কোনো ক্ষতি হবে না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।